السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. زبان খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সবার ভেতরে কম আছে না বেশি আছে? একটু আওয়াজ দিয়ে বলেন ভাই, কম না বেশি? যদি বেশি থাকে তাহলে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে নিয়ে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু दुल्फसानी न तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफत बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁদপুর কচুয়া থানার অন্তর্গত সাহারপাড় দিঘির দক্ষিণ পাড় জামে মসজিদ মাঠ কর্তৃক আয়োজিত আজকের এই মহাপবিত্র ঈদ মিলাদুন নবী উপলক্ষে আয়োজিত হযরত আবু বকর সিদ্দিক নুরানি ও ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ কাজী মোহাম্মদ আবু তাহের, সাবেক ব্যবস্থাপক অগ্রণী ব্যাংক লিমিটেড ও সমাজসেবক সাহারপাড়, আতানাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়া। জোরে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ মেজবাউল ইসলাম লতিফি, মিরসরাই লতিফিয়া দরবার শরীফ চট্টগ্রাম, আতানাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়া। জোরে বলুন আমিন। বিশেষ অতিথি আছে অনেক, কয়জনের নাম নেব বলেন তো? 20 জনের মতো প্রায়। সকলকে একসাথে দোয়া করে দিলাম, কি বলেন? আল্লাহ সকলের হায়াতকে দারাজ করে দিক। জোরে বলুন আমিন। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সন্ধ্যার পরে তাকে গুরুত্বপূর্ণ জায়গায় তার মুখের পবিত্র বাণী শোনার জন্য যিনি আমাদেরকে সুযোগ করলেন, আসার সুযোগ করলেন, বসার সুযোগ করলেন। আমরা আমাদের সে মহান, আমাদের রাজ্জাক, আমাদের মালিক, আমাদের শাহনশাহ
আমাদের রবের দরবারে গলা ছেড়ে মহব্বতের সাথে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে নিয়ে সর্বোচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদের এই সাহারপাড় এলাকায় এই কয়জন লোক থাকে নাকি নাকি আরো থাকে থাকে কিনা? এখানে মাহফিল হচ্ছে, এই মুহূর্তে কত মানুষ দোকানে আড্ডা দিচ্ছে, রাস্তায় আড্ডা দিচ্ছে, আছে না নাই? কত মানুষ বাসায় বসে বসে বোর সাথে নরম নরম কথা কয়, আছে না নাই? বলেন তো সকলের তো কোরআন শোনার তৌফিক হয় না, নবীর কথা শোনার তৌফিক হয় না। জোরে কোন ঠিক কিনা? আমরা যে শীতকে উপেক্ষা করে আসতে পেরেছি, আমাদের জন্য আল্লাহ সুসংবাদ, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কি সেটা? সেটা আমি বললে হবে না, কে বললে হবে? আরো আসতে বলেন, কে বললে হবে? দেখেন কি সুসংবাদ। আমরা যে লেপের তলের আরামকে বাদ দিয়ে এরকম কষ্ট করে আমাদের মালিকের বাণী শোনার জন্য বসে আছি, আমাদের প্রিয় নবীর বাণী শোনার জন্য বসে আছি, কি বরকত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে খুব সুন্দর করে বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা সন্ধ্যার পরে আমার বাণীগুলি শোনার জন্য, আমার নবীর বাণীগুলো শোনার জন্য এক জায়গায় যারা বসে যায়, ওই মানুষগুলিকে আমার আল্লাহ এসমে সারা বহু বছর দিয়ে ইঙ্গিত করে বলেছেন, যারা এক জায়গায় বসে যায় আমার কথাগুলি শোনার জন্য, এখানে যারা বসে আছে ওই মানুষগুলি, এদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। এখানে সাইয়াত এক বছর, সাইয়াত বহু বছর, মানে আপনার জীবনের যত গুনাহ আছে সব গুনাহকে আল্লাহ পাক এই কোরআনের বরকতে আল্লাহ আজকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, কোরআনের এই পাওয়ার আছে? আস্তে বলে তো হইতো না, কোরআনের পাওয়ার আছে? আপনাকে মাসুম বেদনা করে বাড়ি নেওয়ার ক্ষমতা কি কোরআন শরীফের আছে? কিন্তু যারা বাইরে আছে, ওদের গুনাহ যা আছে, পাপ আছে, ওরা সেখানে থাকলো, আরো পাপের মাত্রা বাড়লো। জোরে করে ঠিক কিনা? কিন্তু আমরা যারা আসতে পেরেছি, আমরা আসলাম গুনাহ নিয়ে, বাড়িয়ে যাবো পকেট ভর্তি করে সওয়াব নিয়ে। সুবহানাল্লাহ বলেন। গুনাহ মাফ হলো, খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? কিন্তু খুশি হলে তো হবে না, শর্ত আল্লাহ দুইটা দিয়েছে। কয়টা? আরো আসতে বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি সেই শর্ত? আল্লাহ পাক আয়াতের আগে দিয়ে দুইটা শর্ত দিলেন। আল্লাহ পাক বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যার জীবনের ভিতরে দুইটা জিনিস পাওয়া যাবে, যারা বাড়ি থেকে বের হলো, এক নম্বর হলো তওবা করবে। কি করবে? তওবা মানে কি? তওবা মানে হলো আমি বাড়ি থেকে বের হলাম, আগে যেমন ছিলাম তার থেকে মাহফিলের হুজুরদের কথাগুলি শুনলাম, কোরআনের কথাগুলি শুনলাম, নবীর কথাগুলি শুনলাম, এই কথার দ্বারা আগে যেমন ছিলাম আমি এখন আগের থেকে পরিবর্তন হলাম, এর নাম তওবা। কথা বল, এর নাম কি? যেই ব্যক্তি এই কাজটা করতে পারবে, আমার আল্লাহ বললেন ও জীবনের সমস্ত গুনাহগুলিকে আমি সওয়াব দিয়ে ডেকে দেব। এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো ওয়া আমিলা সালিহান। যেই ব্যক্তি কোরআনের মাহফিলে আসে, নবীর কথা শুনে, আল্লাহর কথাগুলি যে ব্যক্তি শুনে, ওই শোনা কথাগুলি যদি মাহফিল থেকে বের হয়ে গেল আর ওইগুলি মেমোরির ভিতরে আটকায় রাখলো, বাস্তব জীবনে আমল করলো, শুনতেছেন?
বাস্তব জীবনে কি করলো? এই দুইটা শর্ত যে ব্যক্তি মানতে পারবে, আমার আল্লাহ আরশ থেকে তার জন্য মেসেজ দিল, তার জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিবে। এখন যারা বাইরে আছে ওদের গুনাহ মাফ করার দরকার আছে না? কথা করা মাফ করার দরকার আছে না? সুতরাং যারা বাইরে আছেন ভাই, কোরআনের মাহফিলে আসলে কেউ হতভাগ্য হয় না, লাভ নিয়ে বাসায় যায়। যেরকম ঠিক কিনা? বাইরে থাকার সুযোগ নেই, চলে আসুন। আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। আরে সুযোগ বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনা শুরু করার আগে একটা কথা আপনাদের কাছে বলতে চাই। আমরা যারা এখানে আসি, আমার ছেড়ে বাড়ি চলে যাবেন কে কে? হাত তোলেন তো। কি যাবেন নাকি? হুজুরের দাওয়াত দিয়েছেন আর হুজুরের শাড়ি বাড়ি যাবেন, এটা তো হয় না। কারা কারা বাড়ি যাবেন? হাত তোলেন। এখানে কথা বলে শেষ করে বেলায় কি বলে দেখি না, আলোচনা মাঝকে গ্রুপ করে দৌড় দিবেন, তা তো হতে পারে না। থাকবে তো সবাই? হ্যাঁ, আল্লাহ তৌফিক দেন। দেখেন কিন্তু এবার যেটা উঠে বুঝতে হবে সে ওয়াদা লঙ্ঘনকারী। জোরে কোন ঠিক কিনা? থাকবে তো সবাই? আল্লাহ তৌফিক দেখ, বলি আমি। এবার আলোচনা শুরু করা যায় তো? আমার ভাইরা, আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা সূরার একখানা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরাটি হচ্ছে সূরাতুল আল ইমরান। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সূরাতুল আল ইমরানের আয়াত নম্বর তেলাওয়াত করেছিলাম 31। এখানে মোট আয়াত আছে 200। সূরা আল ইমরানের আয়াত কত? 200। তেলাওয়াত করেছি কত নম্বর আয়াত? হ্যাঁ, 31 নম্বর আয়াত। খেয়াল রাখবেন, ভুলে গেলে চলবে না। ঠিক আছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক খুব সুন্দর করে আমাদের জন্য মেসেজ দিলেন আরশ থেকে। কারণ কোরআনের যত কথাগুলি আছে এগুলি তো দুনিয়ার কোনো কথা না, এগুলি কোন জায়গার কথা? কথা বুঝে না, কোন জায়গার কথা? আল্লাহ পাক আরশ থেকে মেসেজ দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহর কথা শোনার পর আল্লাহু আকবার বলা লাগে। কি বলা লাগে বলেন তো? আমার নবীজি বলছেন, যে ব্যক্তি আল্লাহর কথা শোনার পর আল্লাহু আকবার বলে, মৃত্যুর আগে আমার নবীজির মেসেজ হলো, সুসংবাদ হলো, তার হার্টের ভিতরে আল্লাহ কোন রোগ দেয় না। বলেন তো, আজ আমাদের সমাজের ভিতরে হার্ট অ্যাটাক আছে না নাই? স্ট্রোক আছে না নাই? আরো মারাত্মক রোগ আছে না নাই? হার্টের রোগ যেগুলোকে বলে, বুঝেন না? হার্ট ব্লক, কত ধরনের রোগ আছে না? এখন আপনি যদি হার্ট ব্লক থেকে বাঁচতে চান, অ্যাটাক থেকে বাঁচতে চান, নবীর ওষুধ দেন। ঠিক কিনা? আমার নবী মদিনাতুল তাওয়াত থেকে মেসেজ দিলেন, যে ব্যক্তি আল্লাহর কথা তেলাওয়াত শোনার পরে বা পড়ার পরে বলে আল্লাহু আকবার। কি বলে? আরো আসতে বলেন আল্লাহু আকবার। শরম করে? আল্লাহর নাম নিতে শরম করে? উচ্চ স্বরে বলেন তো আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর কথা শোনার পরে আল্লাহু আকবার বলে, আমার নবীজি বলছেন, মৃত্যুর আগে তার হার্টকে আমার আল্লাহ ভালো রাখে। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন? এখন তো দাঁড়ায় থেকেও মানুষ হার্ট অ্যাটাক করে। জোরে কোন ঠিক কিনা? ভালো সালো ঘুরতেছে, হঠাৎ করে স্ট্রোক। জোরে কোন ঠিক কিনা? এজন্য আপনি যদি হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চান, আল্লাহর কথা শোনার পরে কি বলবেন? আর আসতে বলেন, কি বলবেন? আর যাতে বলতে না হয়, বলতে হবে। আর আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিলেন। আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর অনুসরণ করো। যদি আমার নবীর অনুসরণ করো, তুমি আল্লাহকে ভালোবাসতে হবে না, আল্লাহ অটোমেটিক আরশ থেকে তোমাকে ভালোবাসবে। আমার ভাইয়েরা,
এখানে যে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদেরকে কি করে, খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে দিতে চাই, কান লাগা। আল্লাহ আমাদেরকে কি করে, তো সবাইকে তো আল্লাহ ভালোবাসে না, বাসে? বলেন তো দেখি, আমরা যারা মুমিন আছি আমরা কি আল্লাহকে ভালোবাসি? কথা কয় না, বাসি কিনা? আমাদের নবীকে ভালোবাসি। মুমিনের কাজই হলো, এক নম্বর কাজ হলো কলিজার ভিতরে দুনিয়ার সবচাইতে ভালোবাসা থাকবে কার? আরো আসতে বলেন কার? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা নাকি মুমিন এদের কলিজার ভিতরে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ভালোবাসা থাকবে তার মালিকের, মানে আল্লাহর। কার ভালোবাসা? এক নম্বর আল্লাহর ভালোবাসা। দুই নম্বর কার ভালোবাসা? আমার নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না এজ এ রেজাল্ট দুনিয়ার সবকিছু চাইতে তোমার নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে। এখন মুমিন হিসাবে আমাদের কাজ হলো আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা। ঠিক আছে কথা? কিন্তু এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলেন তো দেখি, আমরা মুমিন হিসাবে, ইমানদার হিসাবে, নবীর উম্মত হিসাবে আমরা নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। এখন বলেন তো দেখি, আমরা আল্লাহ এবং রসুলকে ভালোবাসি, ওই আল্লাহ এবং রসুল আমাদেরকে ভালোবাসে কি না? এটা জানেননি আপনারা? কিভাবে জানেন বলেন তো? আমি এবং আপনি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, ঠিক আছে কথা? কিন্তু আল্লাহ এবং রসুল আমাদেরকে ভালোবাসেন কিনা এটা তো জানি না। কি করে জানেন? আমার ভাইরা লক্ষ্য করুন, কান লাগান, খুব গুরুত্বপূর্ণ তথ্য, কান লাগান। আমরা শুধু ভালো হয়ে আছি কারণ ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। ভালোবাসা কি? এখন আল্লাহ এবং রসুল আমাদেরকে ভালোবাসেন কিনা, কোরআনে এরকম 7টা আমল আছে, যে ব্যক্তির ভিতরে 7টা আমল পাওয়া যাবে ওই ব্যক্তিকে আল্লাহও ভালোবাসে, রসুলও ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? এখন 7টা আমল যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহ কি ভালোবাসবে আপনাকে? আপনি শুধু ওয়ান সাইড লাভে করবেন। আমাদের সমাজের ভিতরে ওয়ান সাইড লাভ এরকম আছে না নাই? এরকম যুবক আছে না নাই? শুধু এক কাঁধে তালি বাজায়, রাস্তায় গেলে শুধু ইপটিজিং করে, সুন্দরী মেয়েটা দেখলে শুধু তার পিছনে ঘুরে, কিন্তু মেয়ে তারে পাত্তা দেয় না। এরকম যুবক আছে না নাই? বলেন তো দেখি, ওই যুবকের মনে শান্তি না অশান্তি? কথা কয় না, শান্তি না অশান্তি? আমার ভাইয়েরা, পৃথিবীতে যারা ওয়ান সাইড লাভ করবে তাদের ঘুম হারাম, তাদের মনে সবচাইতে অশান্তি কাজ করে। আজ আমরাও কিন্তু আমাদের সবচাইতে ভালোবাসার পাত্র হলো আমার আল্লাহ, আমার রসুল, ঠিক কিনা ধরে কম? আমরা শুধু ওয়ান সাইড লাভ করে আছি, আমরা এই কথা জানি না আল্লাহ এবং রসুল আমাদেরকে ভালোবাসে কিনা। আমাদের মনের ভিতরে অশান্তি আছে না নাই? আমাদের মন শান্তি তখন হবে যখন আমরা জানবো আল্লাহ এবং রসুলকে আমি ভালোবাসি, কিন্তু আমার আল্লাহ এবং রসুল আমাকে ভালোবাসে কিনা, আমার জীবন সাকসেস। ঠিক আছে কথা? কিন্তু তিনি যদি ভালো না বাসেন, আল্লাহ যদি ভালো না বাসেন, রসুল যদি ভালো না বাসেন, আমাদের জীবন আপনার সফল না বিফল? সফল না বিফল? খুব গুরুত্বপূর্ণ জিনিস, কান লাগান। যে ব্যক্তির জীবনে রসুলের ভালোবাসা থাকবে ওই ব্যক্তির দুনিয়াতেও সফল, কবরেও সফল, মিজানেও সফল, সিরাতেও সফল। জোরে কোন ঠিক কিনা? যেই ব্যক্তির জীবনে নবীর ভালোবাসা, নবীর পক্ষ থেকে ভালোবাসা না থাকবে, আপনি শুধু এক হাতে শুধু তালিই বাজাবেন, কাজ হবে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, 7টা আমল করলে আল্লাহ এবং রসুল আপনাকে ভালোবাসবে, আপনি ভালোবাসতে হবে না, আল্লাহ এবং রসুল আপনাকে ভালোবাসবে। আল্লাহু আকবার। আবার কোরআনে এমন আমল আছে, 8টা আমল আছে, যে 8টা আমল গুলি যদি আপনার ভিতরে পাওয়া যায়, আল্লাহ এবং রসুল আপনাকে ভালোবাসে। কথা কয় না? ভালোবাসে। আপনি ভালোবাসতে পারেন আল্লাহকে, রসুলকে, কিন্তু আল্লাহ এবং রসুল আপনাকে ভালোবাসে না। আমার ভাইয়েরা, গুরুত্বপূর্ণ জিনিস জানার দরকার আছে না নাই? কথা কয় না, জানার দরকার আছে?
গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করুন আমার ভাইয়েরা। দুনিয়াতে দেখেন যারা দুনিয়াতে কাফের এদেরকে আল্লাহ এবং রসুল ভালো বাসে না। ঠিক আছে কথা? আল্লাহ পাক বলেন যার ভিতরে এই গুণ পাওয়া যাবে আজ থেকে সতর্ক হওয়া লাগবে। তোর এখন ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ পাক বলতেছেন قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহ পাক বলেন দুনিয়াতে যারা কাফের ভালোবাসে না কে তাদেরকে আর বাস্তব বলেন কে ভালোবাসে না? আমার ভাইরা লক্ষ্য করুন এই পৃথিবীর ভিতরে ইহুদি আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? আমার ভাইয়েরা এদেরকে কি আল্লাহ রাসূল ভালোবাসে? কথা কয় না ভালোবাসে? কারণ কি তারা আমাদের দুশমন। মুসলমানের দুশমন কারা? কথা কয় না কারা? আল্লাহ পাক বলেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদু ওয়াল্লাযিনা আশরাকু। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন দুনিয়াতে মুমিনের সবচাইতে বড় শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। কে কয়? আর বাস্তব বলেন কে কয়? আজও আমরা দেখতে পাই আমার ভাইয়েরা পৃথিবীতে আমার নবীর বিরুদ্ধে কিন্তু নবীর আপনার ইহুদিরা আছে না নাই? কথা কয় না আছে না নাই? এটা কোনো নতুন দৃষ্টান্ত নয়, তা আমার নবীর জমানায়ও ছিল না ছিল না? আমার ভাইরা ইতিহাস প্রমাণ করে হাদিস শরীফের ভিতরে এসেছে আমার নবীকে 82 বার ইহুদিরা টার্গেট করেছিল দুনিয়া থেকে বিদায় করার জন্য। যেরকম ঠিক কিনা? আজও কিন্তু ইহুদির কুশিরা বসে নাই। যেরকম ঠিক কিনা? গত কিছুদিন আগে আমার ভাইরা ডেনমার্ক আমার রসুলের ব্যঙ্গচিত্র তৈরি করলো। কি তৈরি করলো? ব্যঙ্গচিত্র তৈরি করলো। তার পরক্ষণে কিন্তু ফ্রান্স বসে নাই, তারাও আমার রসুলের ব্যঙ্গচিত্র তৈরি করলো। যেরকম ঠিক কিনা? বলেন তো দেখি তারা যাদের পূজা করেন তাদেরকে কি আমরা গাইল দেই? কথা কয় না গাইল দেই? তাদেরকে কি আমরা অসম্মান করি? আর বাস্তবায়ন করি। কিন্তু তোমরা ইহুদি হয়ে আমরা তোমরা যাদের পূজা করো তাদেরকে আমরা সম্মান করি, অসম্মান করি না। তোমরা ইহুদি হয়ে আমার নবীকে অসম্মান কেন করো আমরা জানতে চাই। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা আমি সরকারের কাছে আহ্বান জানাবো আমার ভাইয়েরা এই ফ্রান্স আমার রসুলকে গালি দিল, আমার রসুলের ব্যঙ্গচিত্র আবিষ্কার করলো। এই বাংলাদেশের ভিতরে এই ফ্রান্সের যত পণ্য আছে সব পণ্য সরকারি ভাবে বন্ধ করা হোক। কথা কয় না? সরকারি ভাবে বন্ধ করা হোক। এমন পক্ষে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের হাত কবুল করুক। নবীর জন্য ভালোবাসলাম। কার জন্য? আর আসতে পারে কার জন্য? ফ্রান্সের দূতাবাস আমরা সরকারের কাছে বলবো যে ফ্রান্সের দূতাবাসকে কি করে দেখ, বন্ধ করে দেখ। যেরকম ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান আমাদের বন্ধু না দুশমন? আমাদের নবীর দুশমন যারা ওরা আমাদেরও দুশমন। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন পৃথিবীতে 3টা গুণ যার ভিতরে থাকবেন ও জান্নাতীরা জাহান্নামী। আর ওয়াসে বলেন জাহান্নামী জান্নাতীরা জাহান্নামী। আমার ভাইয়েরা ইহুদি এবং খ্রিস্টানরা শুধু কাফের না, বুঝতেছেন? খুব গুরুত্বপূর্ণ জিনিস। ইহুদি এবং খ্রিস্টানরা শুধু কাফের না, বৌদ্ধরা শুধু কাফের না, হিন্দুরা শুধু কাফের না। আমার ভাইয়েরা কোরআনে বর্ণিত 3টা গুণ যার ভিতরে থাকবে ওরাও ডিজিটাল কাফের। কে কয়? ওরা যদি আল্লাহকে ভালোবাসেন, শুনতেছেন? ওরা যদি আল্লাহকে ভালোবাসেন, যত ভালোবাসুক না কেন আল্লাহ তাদেরকে ভালো। আর বাস্তব বলেন ভালো। এখন ওই 3টা গুণ কি কি জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন
بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ পাক বলেন অবশ্যই 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 কে কয় শিরদি কে দিল এখানে যে আল্লাহ তাকিদ ব্যবহার করেছেন আল্লাহ শিরদি দিচ্ছেন অবশ্যই 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 জিনদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে কিছু মানুষ এবং জিনকে আমি জাহান্নামের জন্য রেডিমেড করে রাখছি খুব গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করুন আমাদের যাদের ভিতরে এই গুণগুলি আছে আজ থেকে গুণগুলি ছাড়া লাগবে যদি আমাদের ভিতরে তিনটা গুণ থাকে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে ভালোবাসে না নবীও আমাদেরকে ভালোবাসে না যত আমরা ভালোবাসি আল্লাহকে ঠিক আছে কথা খুব গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করুন আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা যাদেরকে আমি কলব দিছি কিন্তু কলব দিয়ে আল্লাহরে চিনে না বুঝলেন না কলব দিয়ে নবীরে চিনে না আমার ভাইরা কলব দিয়ে ইসলাম চিনে না ইসলাম বুঝে না পরকাল বুঝে না এরকম কলব সমাজে আছে না নাই কথা কয় না আছে না নাই আল্লাহর সমানে গালি দেয় আছে না নাই গত কিছুদিন আগে আমি পত্রিকা দেখি আপনার একটা ইউটিউব দেখলাম এক মহিলা গান গায় আল্লাহরে বললো মুনাফিক শয়তান নাউজুবিল্লাহ বলবেন না নাম যত সুন্দরী হোক না কেন কলব যদি উল্টা পাল্টা হয় ওই কলবের বিপদ আছে না নাই কথা কলা বিপদ আছে না নাই রাসূলকে নিয়ে গালি দিল আমার দেশে ফ্রান্সে না আমার দেশে রাসূলকে গালি দেয় না কথা বলে না দিছে কিনা আমার ভাইরা রাসূলকে গালি দিল ছাগল মুহাম্মদ আপনার নবীকে ভালোবাসেন মহব্বত করেন কিন্তু রাসূলকে গালি দিল আপনার তো সহ্য হওয়ার কথা না জনগণ ঠিক কিনা আপনার তো প্রতিবাদ করার কথা কিন্তু আপনি কোনো কথা বলেন না আপনি যতই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না কেন রাসূলকে গালি দিয়ে আপনার গায়ে আগুন ধরা লাগবে জনগণ ঠিক কিনা আমার ভাইরা এদেরকে যদি সরকার সাহায্য করতো কারণ রাসূলকে কেউ যদি গালি দেয় ও তো মুমিন থাকে না কাফের হয়ে যায় কি হয়ে যায় আপনার মান বাদদালা দীনহু ফাকতুলু তাকে কি করা লাগবে হত্যা করা লাগবে কারণ তার ঈমান নাই তাকে কি করা লাগবে হত্যা করা লাগবে এরকম কলব থাকার দরকার নাই সেই কলবকে আল্লাহ আগে থেকে রেডিমেড কি করে রাখছে কথা কয় না কি করে রাখছে আমার ভাইরা লক্ষ্য করুন এমন কলম আমাদের সমাজে আছে আমার ভাইরা শুধু সালাম নিয়ে মন্তব্য করে আছে না নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন দেখলাম গত কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম ও সালাম নিয়ে মন্তব্য করলো সালাম টালাম এসব দরকার নাই আসসালামু আলাইকুম বুঝলেন না কথা উল্টা পাল্টা করে আমার ভাইরা বলেন তো দেখি সালাম কার নাম আর ওয়াস্তে বলেন কার নাম আপনি সালাম নিয়ে মন্তব্য করছেন নাম কত সুন্দর ডক্টর জিয়াউদ্দিন কথা বুঝেন নাই নাম যত সুন্দরই হোক না কেন সালাম তো আল্লাহর নাম আর আল্লাহর নাম যদি কারো ভালো না লাগে ওর কি ঈমান আছে আর আসতে পারেন ঈমান আছে আমার ভাইরা এরকম নাস্তিক পদ্মারকে আমি সরকারের কাছে বলতে চাই এদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার জনগণ ঠিক কিনা কি বলেন ঠিক কিনা আমার ভাইরা এরকম কলব থাকার দরকার কি সেই কলব আল্লাহকে চিনে না রাসূলকে চিনে না পরকালকে চিনে না জনগণ ঠিক কিনা যাদের ভিতরে তিনটা গুণ থাকবে ওরা কি জান্নাতে না জাহান্নামে কথা কয় না ওরা কি এক নম্বর কি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা অন্তর আছে কিন্তু থাকলে লাভ হবে কি এই অন্তর মরা অন্তর কি অন্তর লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা আমার ভাইরা এমন কিছু চোখ আছে যেই চোখ আল্লাহর কাজে লাগে নাই কোরআনের আয়াত দেখে না হাদিস দেখে না মাকে দেখে না বাবাকে দেখে না আলেম ওলামাদেরকে দেখে না এরকম চোখ আছে না নাই আর বাস্তব বলেন আছে না নাই চোখ দিয়ে শুধু মমতাজ পাগলির কনসার্ট দেখতে ভালো লাগে কথা বুঝেন না আমার ভাইয়েরা আমাদের দেশে মমতাজ পাগলির কনসার্ট আছে না নাই আর বাস্তব বলেন আছে না নাই
আমার ভাইরা ওই জায়গায় যাইয়া চোখ দিয়ে শুধু তার হাত পায় পা পায় ও তো লেগটা বুঝেন না, হাত নাই পাও নাই, জোরে কোন ঠিক কিনা? এরকম চোখ জান্নাতি না জাহান্নামী? আরো আসতে বলেন জান্নাতি না জাহান্নামী? খুব সতর্ক হওয়া লাগবে। এই যে মোবাইল আছে না, কথা কেন মোবাইল মনে হয় নাই আপনাদের কাছে? আছে না আপনাদের কাছে মোবাইল? মোবাইলের ভিতরে উল্টা পাল্টা নাচ আছে না নাই? ওগুলা দেখলে ইমান থাকে না যায়? ওগুলা দেখলে ইমান থাকে না যায়? কিছু মানুষ আছে নেগেট দেখে, জামা কাপড় কিচ্ছু নাই, নাউজুবিল্লাহ বলেন, নেগেট দেখলে ইমান থাকে না যায়? জাহান্নামে যেতে হবে ভাই। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ঠিক আছে, উল্টা পাল্টা সিন দেখবেন, কোথায় যাবেন? আর আসতে বলেন কোথায় যাবেন? 2 নম্বর গুণ গেল এটা। 3 নম্বর গুণ হলো আমার ভাইরা, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান দিলাম আমি আল্লাহ, শুধু কান দিয়ে বাজে জিনিসগুলি শুনেন। বুঝেন না কথা? কান দিয়ে টুটুলের গান শুনেন, জেমসের গান শুনেন, এরকম গান সমাজে আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? আপনি নামাজ রোজা দিয়ে কি করলেন? আল্লাহ আপনাকে চোখ দিল, চোখ আল্লাহর কাজে লাগলো না। কান দিল, কান আল্লাহর কাজে লাগলো না। কলম দিল, আল্লাহর কাজে লাগলো না। আমার ভাইরা, এরকম যাদের কলম হাত আর চোখ কাজে লাগলো না, আল্লাহ এদেরকে বলছেন উলাইকা কাল আনআম, এরা তো চতুষ্পদ জানোয়ার। কে কয়? আরো আসতে বলেন কে কয়? বালহুম আদাস, জানোয়ার তো ভালো, এর থেকে নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু ওরা শুধু কাফের না। আমার ভাইরা, এই 3টা গুণ যাদের ভিতরে থাকবে ওরাও ডিজিটাল কাফের। ওরা কি কাফের? আমি বানাইলাম না, কোরআন শরীফের আয়াত। কিসের আয়াত? বানাইলে না হুজুরি দেখতে হুজুর উল্টা পাল্টা কোন কিনলে, আমি তো বানাই না। কার কথা? আরো আসতে বলেন কার কথা? সুতরাং এদেরকে আল্লাহ ভালোবাসে না বাসে না? আরো আসতে বলেন ভালোবাসে কি বাসে না? আমার ভাইরা লক্ষ্য করুন, এদের শাস্তিটা কি জানার দরকার আছে না নাই? কি শাস্তিটা? আমার আল্লাহ এদের জন্য 3টা শাস্তি রাখছেন। কয়টা শাস্তি? আরো আসতে পারেন কয়টা? 1 নম্বর শাস্তি হলো এদের দুনিয়ার শাস্তি। 2 নম্বর শাস্তি হলো মৃত্যু যখন বরণ করবে, মৃত্যুর সাথে সাথে তার একটা শাস্তি আছে। 3 নম্বর শাস্তি হলো আমার ভাইয়েরা, কবরের ভিতরে তার একটা শাস্তি আছে। খুব গুরুত্বপূর্ণ জিনিস, লক্ষ্য করুন। 3টা জিনিস আজকে আপনি শুনছেন, এই 3টা জিনিস আজ থেকে সেভ করা লাগবে। সেভ যদি ভাই না করতে পারেন, শাস্তি 3টা আছে না নাই? ওয়াদা করলো কি? আমি করলাম না, আল্লাহ করলো। আর ওয়াদা বলেন কে করলো? আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার শাস্তিটা কি আগে শোনেন। আল্লাহ পাক বলেন وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ পাক এখানে বললেন আযাবিল আদনা, আরেকটা হলো আযাবিল আকবার। আমার ভাইরা, আযাবিল আদনা বলতে আমার আল্লাহ এখানে বুঝাইছেন দুনিয়ার আযাব, আর আকবার বলতে পরকালের আযাব। দুনিয়ার আযাব শক্ত বেশি না পরকালের আযাব কঠিন বেশি? কোন আযাব কঠিন বেশি? দুনিয়ার আযাবটা কি লক্ষ্য করুন, কান লাগান। দুনিয়ার আযাবটা হলো ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ونحشره يوم القيامة أعمى। الله أكبر। আল্লাহ বলছেন দুনিয়ার আযাবটা কি, আমি তাকে কি করব? তার ফ্যামিলির ভিতরে আমি তার ফ্যামিলির ভিতরে অশান্তি সৃষ্টি করে দেব। দুনিয়ার জীবনকে আমি তার সংকীর্ণ করে দেব, অশান্তি করে দেব। কে কয়? আরো আসতে বলেন কে কয়? আমার ভাইরা লক্ষ্য করুন, তাকান। আমাদের সমাজের ভিতরে, আমাদের ঘরের ভিতরে, আমাদের সমাজে এমনও বউ আছে, আমাদের স্বামী কয় একদিকে, স্ত্রী যায় অন্যদিকে। এরকম বউ আছে না নাই? এরকম ডিজিটাল মার্কা কটকটি মার্কা বউ আছে না নাই? আমার ভাইয়েরা, যার ঘরের ভিতরে একটা কটকটি মার্কা বউ আছে, ওই স্বামী কি শান্তিতে আছে না অশান্তিতে আছে? আরো আসতে বলেন শান্তিতে না অশান্তিতে? আমাদের সমাজের ভিতরে কটকটি মার্কা বউ আছে না নাই? ঈদের সময় যখন আসে দেখবেন স্বামীরে আস্তে করে ঘরে বসায় রাখে, আছে না নাই?
নিজে আস্তে করে ঠ্যাং ঠ্যাং করে বাজারে চলে যায়, আছে না নাই? যদি কেউ বলে তোমার স্বামী একা একা আসছে যে, না ও একটু বাসায় রেস্ট নেয়, ঈদের সময় তো, আমার এখন মার্কেট করার সময়, ও এখন বাসায় থাকার সময়, এরকম ডিজিটাল বউ আছে না নাই বলো তো? এই যে সংসারে এটা কি অশান্তি, সংসারে এটা কি? আমার ভাইয়েরা, আপনার ভিতরে যদি 3টা গুণ থাকে দুনিয়ারে